বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি বিরিয়ানির রেসিপি নিয়ে চলে আসলাম। তো এই তো আপনারা কিন্তু এই বিরিয়ানিটা একদম সহজভাবেই রান্না করতে পারবেন আর খুবই ঝরঝরা হবে। তো আমার সাথেই থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন শুরু করা যাক। এইখানে আমি প্রথমে 1 কেজির মতো চাল ভিজিয়ে নিলাম পানিতে। এরপর আমি এখানে 2 কেজির মতো মুরগি কেটে নিয়েছি। কেটে এবার এটাকে আমি 20 থেকে 25 মিনিটের জন্য মশলা দিয়ে মাখিয়ে রেখে দিব। দেখুন আমি এখানে লবণ, হলুদ দিয়ে আপনাদের পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে আপনারা এখানে মেখে নেবেন। এরপর আমি একটি প্যান বসিয়ে তেল গরম করে আমি সেটার ভিতর সেই মুরগিগুলো কিন্তু ভেজে নিব। মুরগিটা কিন্তু মশলা দিয়ে 25 মিনিট রাখতে হবে, না হলে কিন্তু ভিতরে মশলাটা কিন্তু মুরগিটার সাথে মিক্সড হবে না। তো এরপর আমি হালকা ভাজা হয়ে গেলে মুরগিটাকে নামিয়ে নিব। এভাবে করে আমি সবগুলো ভেজে নিব। এরপর আমি এখানে বড় দেখে 4টা আলু কেটে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে তেলটা গরম করে 1 কাপের মতো পেঁয়াজ নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে আলাদা করে আগে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজটাকে কুচি কুচি করে তারপর আমি এখানে ভেজে নিয়েছি। আর সেই পেঁয়াজে আমি এখানে 1 চামচের মতো ছোট চামচের আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। আর 1 কাপের মতো দুধ দিয়ে নিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি এখানে 1 কাপের মতো টক দই দিয়ে নিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে মিক্সড করে আমি এখানে 1 কাপের থেকে একটু কম পানি দিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এখানে 1/2 কাপের মতো বাদাম ব্লেন্ডার করে নিয়েছি। এটা দিয়ে ভালো করে এবার মিক্সড করব। বাদামটা দেওয়াতে কিন্তু বিরিয়ানিটা অনেক মজা হবে। এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, বাদামটা যেন ভালো করে মিক্সড হয়ে যায়। এরপর আমি এখানে 1 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে নিচ্ছি। আমি এখানে এই বিরিয়ানির মশলাটা ইউজ করেছি। এরপর আমি এখানে 4 থেকে 5টার মতো মরিচ দিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের ঝাল অনুযায়ী মরিচটা দিয়ে নেবেন। দিয়ে এবার এটাকে ভালো করে একটু আবার কষিয়ে নিব। আমি কিন্তু এখানে মুরগিটা বেশি দিয়েছি, তাই একটা মশলাতে আমার হয়নি, তাই আমি আলাদা করে একটু মশলা দিয়ে নিয়েছি। আমি এখানে 1 চামচের মতো লবণ, ছোট চামচের, আর সামান্য পরিমাণ টেস্টি সল্ট দিয়েছি। লবণটাকে একটু আপনাদের স্বাদ মতোই দিবেন আপনারা। এরপর আমি এখানে সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে নিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে আর একটু কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে সেই আলু ভাজা এবং মুরগি ভাজাটা কিন্তু এখানে দিয়ে নিব। দিয়ে এবার সেই মশলাগুলোর সাথে আলু এবং মুরগিটাকে ভালো করে মিক্স করে নিব। দেখুন কিন্তু আস্তে আস্তে করে পুরো মশলাটাকে মিক্স করে নিতে হবে। এরপর আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি ঢাকনা দিয়ে এটাকে রেখে দিব। এরপর আমি আরেকটা হাঁড়ি বসিয়ে দিব। এখানে পরিমাণ মতো তেল দিয়ে যেভাবে পোলাও রান্না করা হয় সেভাবে কিন্তু আমি এখানে পোলাওটা রেঁধে নিব। এরপর আমি এখানে 3-4টা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, তেজপাতা দিয়ে নিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে একটু ভেজে নিব। এটা এরকম একটু লাল লাল হয়ে আসলে সে পর্যায়ে আমি এখানে গরম মশলা দিয়ে নিব।
গরম মশলা দিয়ে আমি এখানে সেই ভিজিয়ে রাখা চালটা ভালো করে ধুয়ে এখানে দিয়ে নিব। দিয়ে এটাকে কিন্তু বারবার নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তাই এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। চালটাকে নেড়ে ভালো করে ভেজে নিতে হবে মশলাগুলোর সাথে। ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে আলাদা গরম পানি করে নিয়েছি 5 মগের মতো। আমি এখানে 5 মগ গরম পানি করে নিয়েছি। আর যেহেতু আমি এখানে 3 মগের মতো হচ্ছে চাল দিয়েছি, পোলার চাল, তাই আমি এখানে 5 মগের মতো হচ্ছে গরম পানি করে নিয়েছি। এবার এটাকে একটু ভালো করে নেড়ে আমি এখানে এক চা চামচের মতো হচ্ছে লবণ দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে নেব। নেড়ে এরপর আমি এটাকে একটু ভাপে রেখে দিব ঢাকনা লাগিয়ে। এরপর 5 থেকে 10 মিনিট পর আমি এখানে 1 কাপের মতো দুধ দিয়ে নিচ্ছি। দিয়ে আবার এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দিব। এখানে দেখুন মুরগিটা কিন্তু সেই মশলাগুলোর সাথে ভালো করে মিক্সড হয়ে গেছে। এটা কিন্তু দেখতে একদম রোস্টের মতো মনে হচ্ছে। এটাকে কিন্তু একটু পর নাড়তে হবে, না হলে কিন্তু এটা ওর নিচে লেগে যেতে পারে। আর এই সময় কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। আমি এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি মশলাগুলোর সাথে। এরপর দেখুন আমার চালগুলো কিন্তু প্রায় একটু হয়ে এসেছে। দেখুন হালকা একটু হয়ে আসলে এরপর আমি সেই মুরগিটাকে কিন্তু চালের সাথে দিয়ে নিব। আমার হচ্ছে চালটা নতুন তো, তাই হচ্ছে আমি অল্প চালটা হলেই আমি মশলাটা দিয়ে নিব। আপনারা কিন্তু যদি পুরানো চাল হয় তাহলে কিন্তু আরেকটু রাখতে পারেন, আর যদি নতুন চাল হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি মুরগিগুলো দিয়ে নিতে হবে, না হলে কিন্তু চালগুলো একদম গলে যেতে পারে। এবার আমি মুরগিগুলো কিন্তু সে চালের সাথে ভালো করে মিক্স করে নিব। এটা মিক্সড হয়ে গেলে আমি এখানে ঢাকনা লাগিয়ে এটার উপরটা পুঁতা দিয়ে নিব, যেন কোনো হাওয়া ভিতরে না ঢুকে। এরপর আমি সেই ভেজে রাখা বেরেস্তাটার ভিতরে 1 চামচের মতো চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নিব। আর সেই বিরিয়ানির ভিতরে আমি 2 টেবিল চামচের মতো কেওড়া জল দিয়ে নিব। 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে নিব। এবার 5টার মতো মরিচ দিয়ে নিব। মরিচটা কিন্তু আপনাদের ঝাল মতো করে দিবেন। এরপর আমি আবার ঢাকনা লাগিয়ে 40-45 মিনিটের মতো ভাপে রেখে দিব, যেন চালটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। উপরে বেরেস্তাটা দিয়ে নেব। আর আমি এখানে কয়েকটা বাদাম কুচি কুচি করে কেটে নিয়েছি। সেই বাদামগুলো কিন্তু দেখুন আমি এরকম করে কেটে নিয়েছি। বাদামগুলো এখানে আমি উপরে ছিটিয়ে দিব। এই বিরিয়ানিটা খেতে এত মজা হয়েছে। আপনারা যদি ঠিক এইভাবেই বাসায় রান্না করতে পারেন তাহলে আপনাদেরটাও ইনশাল্লাহ এতটা সুন্দর আর খেতে এটা অসাধারণ। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন, মানে এইটা দেখতে যেমন সুন্দর মাশাআল্লাহ খেতেও কিন্তু ততটাই ইয়াম্মি। আর এটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। আর বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্টভাবে চালটা ফুটেছে ভালো করে, এবং গোস্তটাও কিন্তু ভালো করে সিদ্ধ হয়েছে, আলু ভালো করে সিদ্ধ হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আপনারা যদি এইভাবে মেজারমেন্ট করে আমার মতো রান্না করেন তাহলে ইনশাল্লাহ আপনাদেরটাও সেমভাবে এরকম পারফেক্ট বিরিয়ানি আপনারা বাসায় তৈরি করতে পারবেন। তো এই তো, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।